আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আরও একটা দুপুরের রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব পটল চিংড়ি। তো পটল চিংড়ি রান্না করার জন্য এখানে আমার আলুগুলোকে কেটে রাখা আছে, পটলগুলোকে গোল গোল করে কেটে রাখা আছে, টমেটো রয়েছে, পেঁয়াজ কুচি আছে, আর মশলার মধ্যে নুন, আদা রসুনের পেস্ট, ধনে জিরের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। এই যে আমাদের চিংড়ি, এগুলো এখনও বাছা হয়। তো রান্নাটা আগে বসিয়ে নিই। তো এখানে আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে লাল হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু এবং পটল। তারপর আলু পটল ভালোভাবে নেড়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও ভালোভাবে মিক্সড হয়ে গেলে, ভাজা হয়ে গেলে এখানে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। তারপর মশলাগুলোকে ভালোভাবে নেড়ে একটু কষে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর একটু নেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে এখন আমি চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য এখানে হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে এটাকে মেখে তারপর আমি কড়াইতে তেল গরম করে অল্প অল্প করে ভেজে নিলাম। সমস্ত চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা দেখব। তো এখানে আমাদের আলু আর পটল একটু সিদ্ধ হয়েছে, তারপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন কিছুক্ষণ পরে দেখব যে আলু এবং পটল ভালোভাবে গলেছে কিনা। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে রেখে যখন একটু মাখো মাখো হয়ে যাবে এর মধ্যে আমি উপর থেকে হালকা করে চিনি ছড়িয়ে দিলাম। একটু মাখো মাখো হয়ে গেলে এখানে আমি উপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপর আমাদের রেডি পটল চিংড়ি। আর আমি রান্না করেছিলাম আম ডাল। তো আম ডালটা আমার রেডি হয়ে গিয়েছে। এখানে আমি জিরে দিয়ে ফোড়ন দিয়েছি আর করেছিলাম আলু মাখা। তার জন্য আলুগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আমরা আলু মাখাটা ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে করব। তার জন্য এখানে শুকনো লঙ্কা তেলে ভালো করে ভেজে লাল করে তারপর পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ আর লঙ্কা একসাথে বাসনের মধ্যে রেখে দিয়েছি। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। আলুগুলোকে আমি তুলে বাসনের মধ্যে রাখলাম। তারপর আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে এর মধ্যে নুন এবং সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আমরা এভাবেই আলু মাখা খাই বেশিরভাগ সময়। তো আপনারা কারা কারা এভাবে আলু মাখা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো আজকে এইগুলোই ছিল আমাদের লাঞ্চের মেনু। দেখা হচ্ছে পরের ভিডিওতে।